এখন খাদান নিয়ে কথা না বলা মানে গালাগালির বন্যা খাওয়া। ইয়েস, মানে আমাদের কথা বাদ দাও, বড় বড় সেলিব্রিটিরাও বুঝে গেছে যে খাদানের হাইপটাকে নিজেদের কাজে কীভাবে লাগাতে হয়। বুম্বাদা অলরেডি একটা পুরো ভিডিও, মানে পুরো ভিডিও ফরম্যাটে গিয়েছিলো সন্তানের জন্য, যেহেতু এসভিএফ, যেহেতু বড় বাট খাদানের জন্য তো সেই সাপোর্টটা সেই সময় দেখতে পাইনি, প্রথম সাপোর্টটা দেখতে পেলাম একটা সিরিয়ালের জন্যে। তো এটাই ভালো লাগলো, খুব ভালো লাগলো, কারণ দি মিস্টার ইন্ডাস্ট্রি বুম্বাদা তিনি কিন্তু মানে মানে তিনি প্রসেনজিৎ চ্যাটার্জি, তিনি ইন্ডাস্ট্রির মানে ওই যে বলে না দি মিস্টার ইন্ডাস্ট্রি বলা উচিত ওনাকে, সেই জিনিসটা কিন্তু ওনার সাপোর্টটা গেল কিন্তু প্রথমে সিরিয়ালকে, এবং সেটা সশরীরে। এবার কিন্তু লিখতে বাধ্য হয়েছে, কারণ খাদানের এত হাইপ, ভাবছে ভাই আমিও একটু রিচ আউট করে নিই পুরো বিষয়টাকে নিয়ে, এবং যদি না লেখে তাহলে তো নামটা খারাপ হবে না। ওই জন্য যারা যারা লিখছে না তাদের নাম খারাপ হচ্ছে, ওই জন্য বুম্বাদাও লিখে ফেললেন। তো আমি একটা একটা করে পয়েন্ট বলছি। বুম্বাদার এই লেখাটাকে অবশ্যই সাধুবাদ জানাই, কিন্তু শুধু বুম্বাদা না গো, অনেকে লিখেছে। এবার সেই জায়গাগুলোই আমি তোমাদেরকে বলছি যে এখন এটা একটা ট্রেন্ড হয়ে গেছে যে খাদান নিয়ে লিখতে হবে। যেরকম প্রথমত ভাস্বতী ঘোষ এই ট্রেলারটাকে নিয়ে লিখেছে, দেখো কি লিখেছে সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাই। লিখেছে, ফ্যান্টাস্টিক, দেবের ছবি অন্যতম সেরা ট্রেলার। আর একটা কথা, এই ছবি যিশু সেনগুপ্ত তাক লাগিয়ে দেবেন সেটা ট্রেলার দেখে বোঝা যাচ্ছে। যিশু দুর্দান্ত অভিনেতা, এবার বড় দিন বাংলা ছবির জন্য, সত্যি বড়, বাংলার সেরা প্লেয়াররা পুরো দমে খেলছেন। আচ্ছা, তার আগে লিখেছেন রামকমল মুখার্জি, তিনি লিখেছেন, ফাইনালি বেঙ্গল সুপারস্টার দেব ব্রিং ব্যাক দ্য লার্জার দ্যান লাইফ অ্যাকশন ফিল্ম ব্যাক ইন অ্যাকশন, কনগ্রাচুলেশন টু টিম খাদান। যদিও রামকমল মুখার্জি অনেক দিন আগে থেকেই লিখে যাচ্ছেন পুরো বিষয়টাকে নিয়ে। আচ্ছা, এই জিনিসপত্রগুলো তো হচ্ছেই, এবং ছবি মুক্তির 48 ঘন্টার আগে 2.5 মিনিটের ভিডিওর ধামাকা এটা ট্রেলার বেরিয়েছে, সেটাকে নিয়ে খবর করেছে আর কি সংবাদ প্রতিদিন, এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। এবার ফাইনালি বুম্বাদার কথাটায় চলে আসি। বুম্বাদার লেখাটা সত্যি কথা, একটা জিনিস তো মানতে হবে, বুম্বাদা খুব মানে খুব পোলাইটলি ভালোভাবে, খুব ভালো বক্তা, তো সেই কারণে সে খুব ভালো লিখেছে, এটা সত্যি কথা। বুম্বাদার লেখাটা খুব ভালো হয়েছে, মানে যে কোনো কারুর থেকে বুম্বাদারটাতে বেশি দরদ আছে, এটা বলতে পারি। কীরকম লিখেছে, আমার ছোট ভাই দেব এর আবার নতুন চ্যালেঞ্জ, জমজমা ট্রেলার, দেব, যিশু ও খাদানের পুরো টিমের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। এটা দারুণ লেগেছে আমার, মানে অ্যাকচুয়ালিতে বুম্বাদার এই লাইনটা আমার সব মানে ক্ষোভ, রাগ বা দুঃখ, যে বুম্বাদা কেন সন্তানকে আগে সাপোর্ট করলো ইত্যাদি ইত্যাদি, এই সব কিছু আমার এই একটা লাইনে উড়ে গেছে, যেটা আমার ছোট ভাই বলেছে বুম্বাদা, এই যে আমার ছোট ভাই বলেছে। এবং দেবের আবার নতুন চ্যালেঞ্জ কিন্তু দেবদার সাথে একটা বড়োভাবে ওতপ্রোতভাবে জড়িত। কালকে এখানে রিসরাতে এসেছিলেন দেবদাম, আমি দেখছিলাম যে স্টেজের ভিতরে ভজগৌরাঙ্গ মানে বাজছে, আমি দেখবে শর্টসও ছেড়েছি, ভজগৌরাঙ্গ বাজছে, লোকের চিৎকার করে লাফাচ্ছে। তো চ্যালেঞ্জ একটা বড় ইমোশন বলা যেতে পারে। যাই হোক, এইটা তো হলো, এবার বুক মাই শোতে চলে যাই আমরা। একটা আপডেট তোমাদেরকে এর সঙ্গে সঙ্গেই দিয়ে দিই যে কলকাতার ঐতিহ্যবাহী সিঙ্গল স্ক্রিন প্রিয়া সিনেমা হল সেটা কিন্তু অলরেডি খুলে গেছে, এবং প্রিয়া সিনেমা হলে কিন্তু অলরেডি ফিলিং ফাস্ট দেখছে। ইয়েস, এটা ঐতিহ্যবাহী সিঙ্গল স্ক্রিন, তার মধ্যেই কিন্তু 210 টাকার বক্স সিট কিন্তু ফিলিং ফাস্ট দেখছে। এছাড়াও মানে আমি একটাই কথা বলবো, এখানে অডিয়েন্স রেডি আছে টিকিট কাটার জন্য, কিন্তু এখনও অবধি সেল হওয়া শুরু হয়নি আর কি বলা যেতে পারে। তো অলরেডি মোটামুটি প্রিয়া সিনেমা হলে যদি বুকিংও দেখি, মানে অন্যান্য যত কমার্শিয়াল ছবির বুকিং আছে তার তুলনায় দেখতে গেলে খাদান কিন্তু সব থেকে ভালো বুকিং কলকাতাতেও করছে, এটা আমার এক্সপেকটেশনই ছিল। তো আরেকটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে যে ইন্টারেস্ট রেটে 28,000 ইন্টারেস্ট রেট কমপ্লিট করতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই, 27,900 হয়ে গেছে। আর একটা আপডেট যখন ভিডিওটা করছি তখন দিয়ে দিই যে কিশোরী কিন্তু 15 মিলিয়ন ডান। তো দেখা যাক 16 মিলিয়ন নিয়ে কি হলে ঢোকে সিনেমাটা, আই ডোন্ট নো, বাট 15 মিলিয়ন কিন্তু ডান। কিশোরী সুনিন্দা ফিল্মসে চলে যাও, কিশোরী কিন্তু 15 মিলিয়ন ডান করে ফেলেছে অলরেডি, 1.5 crore ভিউজ ডান করে ফেলেছে। দেখতেই পাচ্ছ এখানে কী লেভেলের রেকর্ড করেছে, এটা আর কি হিউজ রেকর্ড করেছে। এবং এই যে ভিউজ রেকর্ডটা তোমাদেরকে দেখিয়ে দিই কী লেভেলের রেকর্ড আর কি। তো এটা ম্যাসিভ রেকর্ড, এবং 3 lakhs লাইক, ভাই 3 লাখ ভিউজ পায় না, 3 lakhs লাইক, ইটস আ ম্যাসিভ জিনিসপত্র। আচ্ছা, এর বাইরে বেরিয়েও মানে রেসপন্স সব জায়গায় গ্রামে গঞ্জে স্পেশালি এবং মফস্বলে বেশ ভালো যাচ্ছে। অনেকেই বলছে এখানে কেন টিকিট খুলছে না, ওখানে কেন টিকিট খুলছে না, এখানে কেন এসবিএফ আসবে না, ওখানে, আরে ভাই যেখানে যেখানে বেঙ্গল প্রমোশন করতে গেছে, বেঙ্গল ট্যুরে গেছে, সেখানে তো আসবে, একটু ওয়েট তো করতে হবে। বলছি তো শো নিয়ে মারামারি চলছে, এটা বললামই আগে, তো ওয়েট করো, কালকে রাত্রের ভিতরে আশা করি সব খুলে যাবে। তো এই ছিল এখনকার মতো ভিডিও, তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, বড় কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।